হ্যালো গাইস, ওয়েলকাম টু আড্ডাসর। তো আজকে আমি কোথায় চলে গিয়েছিলাম সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে উদং কালীমাতা আশ্রম। ছোটো থেকে এটা আমার ভীষণ পছন্দের। তো অবশ্যই আমার এখানে একদিন যাওয়াতে ইচ্ছাই ছিল, আপনাদের জন্য একটা ব্লগ করারও ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকেই হুট করে চলে গেলাম। আজকে অ্যাকচুয়ালি হচ্ছিল মেলা, যেটা হচ্ছে হস্তমেলা হিসেবেই প্রচলিত। স্বপ্ন দেখার উজান গাং এটার পরিচালনা করেন। তো বেশ কয়েক বছর ধরে এই মেলা হচ্ছে, যদিও আমি এখনও পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছিলাম না। তো আজকে ফার্স্ট আমি গেলাম। তো এর আগে আমার যাওয়া হয়নি। এখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা দেখা যায়, যে একটা সুন্দর আলপনা রয়েছে, এবং এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে এই যে রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর আলপনা দেওয়া। অ্যাকচুয়ালি এখানে আজকে আলপনা প্রতিযোগিতা ছিল। এটা একদিনেই হয় অনুষ্ঠানটা, বেশ কয়েক বছর হচ্ছে। এটা খুব সুন্দর। তবে আজকে যাওয়ার সৌভাগ্য হয়েছে বলে আমি ভীষণ খুশি। যে আলপনা প্রতিযোগিতায় অনেকেই আলপনা এঁকেছে খুব সুন্দর সুন্দর। তাদের মধ্যে কেউ হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কি পঞ্চম হয়েছে, ফোর্থ হয়েছে, যতজনকে নেওয়া হয়েছে, এবং কেউ হয়নি। কিন্তু আলপনাগুলো প্রত্যেকেরই বেশ সুন্দর সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আপনারাও দেখুন, আপনাদের মানে কার কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের কম্পিটিশান হয়। বিশেষ করে এটা যেহেতু হস্তশিল্প মেলা, তো আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন রকম হস্তশিল্পের ছোঁয়া রয়েছে প্রত্যেকটি কাজে কাজে। এবং এখানে বিভিন্ন রকম হস্তশিল্পীরা তাদের শিল্প নিয়ে বসে পড়েছেন মাঠের মধ্যে, সেগুলো বিক্রি করার জন্য, এবং কেউ কিনছেন, কেউ ঘুরে ঘুরে দেখছেন। এই মেলা একদম জমজমাট হয়ে উঠেছে। তো এখানে যে সুন্দর দৃশ্যটা, সেটা আমার খুব ভালো লেগেছে, মানে এই প্রথম বছর যেতে পেরে। তো আর যেটা হয় সেটা হচ্ছে এখানে মেকআপ আর্টিস্টদের একটা কম্পিটিশান হয় সাজানোর জন্য। আর যারা মডেল হচ্ছে তাদেরও একটা র্যাম্প শোর ব্যাপার থাকে, এবং যারা ক্যামেরাম্যান তাদের ফটোগ্রাফার যে একটা থাকে, সেই ফটোগ্রাফিকার একটা কম্পিটিশান হয়, আঁকার কম্পিটিশান হয়, আলপনার তো আমি বলেছি। এবং সব থেকে যেটা, যেহেতু হস্তশিল্প, তো এখানে হস্তশিল্পেরও প্রতিযোগিতা হয়। তো প্রতিযোগিতামূলক এই যে উৎকর্ষ মেলা, সেটা কিন্তু অত্যন্ত পছন্দের। আমার বহুদিনে যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে সুযোগটা হয়েছে। কারণ আমার এই মেলাটা যখন হয় তখন আমি কোনো না কোনোভাবে মানে ব্যস্তই হয়ে পড়ি, যে কিছু না কিছু একটা কাজ করতে। ফাইনালি আজকে বললাম, যদিও আমি জানতাম না যে আজকে এই মেলাতে আমি জানতাম ফেব্রুয়ারি মাসে হয়, তো এবারে জানুয়ারি হয়ে গেছে, আমার খেয়াল ছিল, আমি দেখিনি। তাহলে এইটাতে আমিও পার্টিসিপেট করে ভেবেছিলাম কি আমার কিছু হাতের কাজ নিয়ে। তো যাই হোক, ফাইনালি আমার একটা স্যারের সঙ্গে দেখা হয়েছিল, যারা এই উজানগাঙে রয়েছেন পরিচালনার দায়িত্বে। তো তিনিও বলেছেন। তো আমি বললাম আজকেই আমি হুট করে জানতে পারলাম। তার সাথে আরেকটা ছিল কি, শ্রুতি নাটক হচ্ছিল এখানে, খুব সুন্দর। আর ওই যে দুপাশে দুজন আছেন না, একজন নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা দেখতে পাচ্ছি, আর একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু মানুষ, ঠিক আছে, ওরকম সেজেছে। তো অপূর্ব লেগেছে। আমি সত্যিই বলছি, আমি প্রথমে কিন্তু ওটা বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আমার পাশে যারা রয়েছেন, তো তারাও কিন্তু বুঝতে পারেনি। এই যে নাটকের, শ্রুতি নাটকের কিছুটা আপনারা শুনতেই পাচ্ছেন, তো তারাও কিন্তু বুঝতে পারছিলেন না। আমি যেটা ওনাদের কথা শুনে বুঝলাম। ইনফ্যাক্ট আমার সঙ্গে আমার বেবি গিয়েছিলো, ও কিন্তু দেখে বলছিল যে চোখের পাতা কেন ফেলছে, এরকম করে নড়ছে কেন। ও বলার পরেই কিন্তু আমি নোটিস করলাম যে ও আচ্ছা আচ্ছা, এটা কোনো মানুষ হতে পারে। তো আমি ওটা সত্যিই ভেবে নিয়েছিলাম যে ওটা স্ট্যাচু হবে কোনো। তো এখানে বিভিন্ন রকম যে প্রতিযোগিতা, তার দৃশ্যটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। আর এই মেলাটা অবশ্যই কে কে এসেছেন, যদি যারা এসেছেন তার মধ্যে কেউ আমার এই ভিডিওটি দেখছেন, তো অবশ্যই একটি কমেন্ট করে দিন ভিডিওটিতে, আমার সেটা খুবই ভালো লাগবে। তো আপনারা কে কে এসেছেন সেটা আমাকে জানাবেন। আর কার কার এটা দেখে আসার ইচ্ছা আছে তারা তো অবশ্যই জানাবেন। হ্যাঁ, এটা কোথায় হচ্ছে সেই প্রসঙ্গে বলবো, আমতা 1 নম্বর ব্লকের উদং কালীমাতা আশ্রমে এটি হয়েছে। আশ্রমের সঙ্গে তো ছোটো থেকে বিভিন্ন রকম স্মৃতি জড়িয়ে আছে। তো আমি যেটা বললাম, আমার তো এখানে আসার সত্যি মানে একবার আসার ইচ্ছা ছিল, তখন প্রায় যাওয়া আসা হয়েই যেত এখানে। বাট এখন তো বেশ কিছুদিন হলো, বেশ কিছুদিন কি বলছি, হ্যাঁ বছরখানে কি হলো আমার যাওয়া হচ্ছে না সেভাবে। হয়তো 3 মাস 4 মাস ছাড়া হয়তো কখনো গেছি, এরকম একটা। তো সেটা না যাওয়ার না যাওয়ার মতোই হয়ে আছে আমার কাছে। তো আমি ভেবেছিলাম একটা ব্লগ করব। তো ফাইনালি আজ একটু বিশেষ কাজে ওইদিকে যখন গিয়েছিলাম, তো আমি অ্যানাউন্স শুনছি কি হচ্ছে মেলা, তো ভাবলাম চলেই যাই, একবার ঘুরে আসি। তো বেরিয়ে পড়লাম, তারপর বেবিকে নিয়েই চলে এলাম তাড়াহুড়ো করে। এমনি রবিবারের বাজার, বাড়িতে কাজকর্ম থেকেই থাকে, এবং তারপর সেটা কাজ টাজ ছেড়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এই যে বিভিন্ন রকমভাবে হস্তশিল্পীরা তাদের হস্তশিল্প প্রদর্শন করার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা করছেন। এবং এটা কিন্তু এখানটাতে কিন্তু প্রতিযোগিতা চলছিল, বাইরের মাঠটাতে তারা তাদের কাজ নিয়ে বসেছেন সেগুলো বিক্রি করার জন্য। আর এখানে যে কাজগুলো রয়েছে না, সেই কাজগুলো আমার খুবই ভালো লাগছিলো। যেখানে একটা এরকম সুতোর ওপর কাজ করছে, এটাকে কী বলে আমি ঠিক
ঠিক জানি না, তবে এই কাজগুলো দেখতে আমার অপূর্ব লাগে, খুব খুব সুন্দর লাগে। আর এখানে বিভিন্ন রকম আঁকা রয়েছে, আঁকাগুলো কিন্তু সত্যিই মন ভরে যাওয়ার মতো। আর উজান গাং যেটা রয়েছে স্বপ্ন দেখার উজান গাং, তারা কিন্তু মানে ভীষণ রকম হেল্পফুল এবং সমাজসেবামূলক কাজ করে থাকেন। আমি যেটা ফেসবুক পেজেও দেখেছি, ওনাদের নিজস্ব একটা পেজ রয়েছে এবং সেখানে যেহেতু আমার কিছু টিচার রয়েছেন, অর্থাৎ আমার ক্লাস 11 to 12 যেই স্কুলে কেটেছে সেখানের যিনি ছিলেন, তো সেই টিচারও রয়েছেন এখানে, কিছু চেনা পরিচিতির লোক রয়েছেন। তো আমি এখানে আশ্রমে যেহেতু ছোটো থেকে অনেকবার গেছি, সেরকমভাবে কিছু জনকে চিনি, তো দেখা সাক্ষাৎ হচ্ছে, ভালো লাগছে। আর এই যে কোণে সাজানোর যে প্রতিযোগিতা, থিম এখানে বেশিরভাগ সময় সাবেকি আনার ওপরেই থাকে। তো সাবেকি লোককে এখানে বিভিন্ন রকম কণিকায় দেখা যাচ্ছে একত্রিতভাবে, তো দারুণ লাগছে দেখতে এটা। আর প্রত্যেকেই খুব সুন্দর লাগছে দেখতে। তবে এখানের মধ্যে আমার দুটো লুক সব থেকে পছন্দ হয়েছিল, তো ভিড়ের জন্য আমি সেরকম মানে ভালোভাবে তুলতে পারলাম না। আর তার সাথে সাথেই মডেলদের ছবি কিন্তু ক্যামেরাম্যানেরা তুলছে এবং তাদের মধ্যে যারটা ভালো হবে তো সেরকমভাবেই ওনাদের মধ্যেও যে প্রতিযোগিতার মান নির্ণয় করা হয়। বিভিন্ন রকমভাবে সুন্দর লাগছিলো পুরো প্রতিযোগিতা, সব কিছু নিয়ে, অনুষ্ঠান, মেলা, নাটক সব কিছুই। আর যে শ্রুতি নাটকটা শুনছিলাম ওটা কিন্তু খুব সুন্দর ছিল, আমরি বাংলা ভাষা যত সম্ভব এরকমই নামটা ছিল। আমার অপূর্ব লেগেছে, নাটকের যারা পাঠ করছেন সেটা সত্যি শ্রুতিমধুর হয়ে উঠেছিল সেই মুহূর্তে। আর আমার এখনও যেন ওটা কোথাও একটা যেন গানে ভাসে, অপূর্ব হয়েছে। আমি জানি না ওনাদেরকে, মানে ওনাদের নাম আমি শুনি, উনি যেহেতু অতটা এখানে শ্রুতি নাটক সেরকমভাবে তো আমি দেখিনি, তো জানা হয়নি, তো এই প্রথমবার সামনে থেকে দেখলাম, খুব খুব ভালো লেগেছে। আর এই যে মাঠের মধ্যে চতুর্দিকে এই যে গাছের যে ব্যাপারটা সুন্দরভাবে করা, আমাদের তো গ্রামের থেকে মানে এতটা হয় না এই জিনিসগুলো, তো এই জায়গাটা এসে না খুব শান্তি পাই, আমি ভীষণ শান্তি পাই। আশ্রম আমার কাছে খুব শান্তির একটি জায়গা। আর আজকে অবশ্যই ভিড় আছে, কিন্তু এখানটায় বেশ নিস্তব্ধতার মধ্যে খুব সুন্দরভাবে পুজোও দেওয়া যায়। তো এখানে কৃষ্ণ মন্দির, কালী মন্দির, শিব মন্দির এবং শনিদেবের মন্দির রয়েছে, তো সেগুলো দর্শন করে থাকি আমরা, যাকে আমরা বড় বাবা বলি। তো আমার সেগুলোও দেখতে খুব ভালো লাগে, যদিও আজকে মন্দিরটা বন্ধ ছিল এবং বাকি মন্দিরগুলো খোলাই ছিল, সেগুলো আমি একটু ঘুরলাম, ঘুরে দর্শন করেছি। সেগুলো থেকে তো আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ প্রণামের সময় ভিডিওটা ঠিক আমি করতে পারি না, তো করা হয়নি। আর তারপর এর পাশে যেটা আছে, যে বাচ্চাদের জন্য একটা ছোট্ট মতো পার্ক করা আছে, সেখানে যাওয়ার জন্য তো আমার বেবি ভীষণ রকমই বায়না করছিলো, তো ভাবলাম কি একটুখানি ভিডিওটা করে নিই, তারপরে ওকে নিয়ে চলে যাবো। তো আমি ওখানটা বসে পড়লাম এবং তারপরে যেহেতু ভিড়, এখানে কিন্তু দোলনাগুলো বাধাই থাকে, আজকে জানি না হয়তো অনুষ্ঠানের জন্য খুলে দেওয়া হয়েছে, মাঝে মধ্যে বাধা থাকে। মেলাটা ঘুরে এই যে এখন খোলা আছে, এটা একটা টাইমে খোলা হয়, একটু খাওয়া দাওয়ার পর একটা টাইমে, যেহেতু মেলা আমি যতবার নাচি এটা বাধাই থাকে, সেই ছোটবেলায় আগে পেতাম। আমার মতে ওটা ছিল, ও বসতে পেরেছে এখানে একটু পুচকু বলে কিছু খাইয়ে নিয়েছিলাম ওনাদের সঙ্গে, এই পুচকেটার সঙ্গে। তো তারপর বাড়ি ফেরার সময় আর কি একটু মেলাটা তো ঘুরতেই হতো, তারপর বাড়ি ফেরার সময় একটুখানি ওই আইসক্রিমটা এত ঠান্ডাতেও খেয়ে নিলাম, যদি ভিডিওটা দেখার পর আমরা বকাটা খাবো, কারণ এটা বাড়িতে কেউ জানতো না, এখন জেনে যাবে সবাই। তো আপনার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন, কার কার এই মেলায় যাওয়ার ইচ্ছা আছে বা কে কে এসেছেন সেটাও জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। তো আজকের মতো এতটাই বন্ধুরা, টাটা।